আশ্বিনের শুক্লাষ্টমীর বিশেষ মাহেন্দ্রক্ষণে দেবী দুর্গার সন্ধি পুজো হয়। 108টি লাল পদ্ম উৎসর্গ করা হয় দেবী দুর্গার পায়ে। জ্বলে ওঠে 108টি মাটির প্রদীপ। অষ্টমী আর নবমী তিথির শুভ সন্ধিক্ষণে এই পুজো হয়ে থাকে। তন্ত্রমতে সন্ধি পূজার শুভ লগ্নেই দেবী দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তি জয়লাভ করেছিল। সন্ধি পুজো পালিত হয় তান্ত্রিক মতে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। দুর্গাপুজোয় সন্ধি পুজোর তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। নমস্কার, আমি সোমা। আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে থাকবে সন্ধি পুজোর মাহাত্ম্য ও ইতিহাস, আর থাকবে কেন 108টি পদ্ম ফুল এবং 108টি মাটির প্রদীপ সন্ধি পুজোর সময় মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয়, আর থাকবে সন্ধি পুজোর নিয়মাবলী। পৌরাণিক কাহিনী অনুসারে অষ্টমী তিথির বিদায় বেলায় ও নবমী তিথির আগমনের সন্ধিক্ষণের সঙ্গে লুকিয়ে রয়েছে মহিষাসুর বধের কাহিনী। মহাসন্ধি পুজোয় দেবী মহামায়াকে 1600 প্রচারে পুজো করা হয়। সন্ধি পুজো হলো দুর্গাপুজোর সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বা পর্ব। মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণেই বিশেষ আচার মেনে পালিত হয় এই গুরুত্বপূর্ণ শুভক্ষণ। দুর্গাপুজোর নিয়ম অনুসারে মহা অষ্টমীর তিথির শেষ 24 মিনিট এবং মহানবমী তিথির প্রথম 24 মিনিট নিয়ে মোট 48 মিনিটের মধ্যে এই পূজা পালিত হয়। মহা অষ্টমীর সকালে অঞ্জলি না দিলেও সন্ধি পুজোর অঞ্জলি ও পূজা করা অপরিহার্য। মনে করা হয় সন্ধি পুজোয় যোগ দিলে সারা বছর দুর্গাপুজো না করেও সেই ফল পাওয়া যায়। শাস্ত্র ও পুরাণ মতে এই সন্ধিক্ষণেই দেবী দুর্গা চামুন্ডার রূপ ধারণ করেন। এই রূপেই তাকে পূজা করা হয়। কিংবদন্তি অনুসারে মহিষাসুরের অত্যাচারে যখন স্বর্গ মর্ত্য পাতাল অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং অন্যান্য দেবতাদের ক্ষমতা একত্রিত করে আবির্ভূতা হলেন দেবী দুর্গা। কথিত আছে মহালয়ার দিনে দেবতারা দেবীকে আহ্বান করেছিলেন মহিষাসুরকে বধ করার জন্য। পৌরাণিক কাহিনী অনেকটা এই রকম। দেবী দুর্গা এক অপরূপা সুন্দরী রূপে দুর্দমনীয় অত্যাচারী মহিষাসুরের সামনে আবির্ভূতা হন। দেবীর 10 হাতে সজ্জিত ছিল 10 ধরনের অস্ত্র। সেই সময় দেবীর গাত্রবর্ণ ছিল স্বর্ণাভ অর্থাৎ সোনালী, এবং তিনি হলুদ বর্ণের শাড়ি পরে অবতীর্ণ হন। শুরু হলো দেবীর সঙ্গে মহিষাসুরের ভয়ানক যুদ্ধ। সেই সময় মহিষাসুরের 2 সেনাপতি চণ্ড এবং মুণ্ড পেছন থেকে দেবীকে আক্রমণ করেন। রণনীতি ভঙ্গ হওয়ায় দেবী অত্যন্ত ক্ষিপ্ত হন এবং ক্রোধে তার মুখমণ্ডল নীল বর্ণ হয়ে যায়। দেবী তার তৃতীয় নয়ন উন্মীলিত করেন এবং চামুন্ডা রূপ ধারণ করেন। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে দেবী চামুন্ডা চণ্ড ও মুণ্ড এই 2 অসুরকে নিধন করেছিলেন। তাই অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবী চামুন্ডার পূজা করা হয়ে থাকে। 108টি লাল পদ্ম উৎসর্গ করা হয় দেবী দুর্গার পায়ে। জ্বলে ওঠে 108টি মাটির প্রদীপ। অষ্টমী আর নবমী তিথি শুভ সন্ধিক্ষণে এই পুজো হয়ে থাকে। মন্ত্রের উচ্চারণে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উলুধ্বনি, ঘণ্টার আওয়াজ, চণ্ডীপাঠ সব মিলিয়ে শব্দের স্রোত যেন ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। মন্ত্রোচ্চারণ আর 108 প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দেবী দুর্গার মুখমণ্ডল। অষ্টমী তিথির বিদায় আর নবমী তিথির আগমনে সন্ধি পূজা চলে। চারিদিকে ধূপ দ্বীপের গন্ধ, ধুনুচির ধোঁয়ায় মনে হয় সুদূর কৈলাস থেকে মা যেন পৃথিবীতে নেমে এসেছেন আমাদের কাছে। মনে হয় মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সবাইকে যেন মা আশীর্বাদ করছেন। সন্ধি পুজোর উপকরণের মধ্যে প্রধান হলো 108টি পদ্ম ফুল ও 108টি মাটির প্রদীপ। এই পদ্ম ও মাটির প্রদীপ অন্য মাত্রা প্রদান করে। পদ্ম হলো ভক্তির প্রতীক আর প্রদীপ হলো জ্ঞানের প্রতীক।
চণ্ড ও মুন্ড হলো মানুষের মনের নিকৃষ্ট প্রবৃত্তির প্রতীক, যে প্রবৃত্তি ভোগ কাম বাসনার প্রতীক। যদি কোনো ব্যক্তি মোক্ষ লাভের আশায় দেবীর বন্দনা করেন, তখন তাকে এই তিনটি প্রবৃত্তিকে দূরে সরিয়ে রেখেই দেবী চণ্ডীর পুজো করতে সক্ষম হতে হবে। সন্ধি পুজোয় 108টি পদ্মফুল ও 108টি প্রদীপ নিবেদন না করা পর্যন্ত দুর্গাপুজো সম্পূর্ণ হয় না। এই সন্ধি পুজোয় কেউ কেউ উপবাস রেখে সন্ধিব্রত পালন করে থাকেন। মনে করা হয় সারা বছর মা দুর্গার আরাধনা না করলেও সন্ধি পুজোয় উপোস রেখে পূজা ও অঞ্জলি দিলে এবং ভক্তি ভরে সন্ধি পুজোয় যোগ দিলে মা খুবই প্রসন্ন হন। সংসারে আসে মঙ্গলের জোয়ার। এদিন ভক্তি ভরে দেবীর নাম ও মন্ত্র উচ্চারণ করলে খুব ভালো ফল পাওয়া যায়। সন্ধি পুজোর উল্লেখ কীর্তিবাসের রামায়ণেও পাওয়া যায়। রাক্ষসরাজ রাবণকে বধ করার জন্য আশ্বিন মাসে রামচন্দ্রের অকাল বোধনের যে উল্লেখ পাওয়া যায়, সেখানেও রামচন্দ্র সন্ধি পূজা সমাপনকালে দেবীর চরণে 108 পদ্মফুল নিবেদন করার আশায় হনুমানকে দেবী দহ থেকে 108টি পদ্মফুল তুলে আনতে বলেন। হনুমান 107টি পদ্মফুল পান। দেবী দহে আর পদ্মফুল ছিল না। রামচন্দ্র চিন্তায় পড়লেন। সন্ধি পুজোর তিথি পেরিয়ে যাচ্ছে, সময় বয়ে চলেছে। রামচন্দ্র ঠিক করলেন তার নিজের চক্ষু উৎপাটন করে দেবীর পায়ে সমর্পণ করবেন। কৃত্তিবাস রামায়ণে পাওয়া যায়, রাবণ নিধন যজ্ঞের প্রাক্কালে রামচন্দ্র বলেছেন, যুগল নয়ন মোর ফুল্ল নীলোৎপল, সংকল্প করিব পূর্ণ বুঝিয়ে সকল, এক চক্ষু দিব আমি দেবীর চরণে। রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে যখন নিজের নীলোৎপল সদৃশ একটি চক্ষু উৎপাটন করতে উদ্যত হলেন, দেবী রামচন্দ্রের হাত ধরে তাকে নিবৃত করে বলেন, অকাল বোধনে পূজা কইলে তুমি, দশপূজা বিধিমতে করিলা বিন্যাস, লোকে জানাবার জন্য আমারে করিতে ধন্য, অবনীতে করিলে প্রকাশ। রাবণে ছাড়িনু আমি, বিনাশ করহ তুমি, এত বলি হইলা অন্তর্ধান। সন্ধি পূজা সমাপন হলে রামচন্দ্র দেবীর আশীর্বাদ ধন্য হলেন এবং বিজয়ী হলেন। শুভ শক্তির কাছে পরাজিত হলো অশুভ শক্তি। সন্ধি পূজার মাহাত্ম্য হলো এখানেই। ধরাধামে অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির প্রকাশ, আর অন্ধকার কেটে গিয়ে আলোর প্রকাশ। এই হলো সন্ধি পুজোর তাৎপর্য। এই ছিল আমার আজকের বিষয়। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার বেলুন মঠের ভিডিওগুলি দেখার জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। আপনারা যদি দুর্গাপূজার আরো অন্য বিষয়ে ভিডিও দেখতে চান, তবে আমাকে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।